অনেক লোক আছে খালি স্ত্রীর উপর ক্ষমতা দেখায়, বাড়িতে গেলে বাঘ আর বাইরে এসে বিড়াল। আছে না না? জোরে বলেন আছে না নাই? এখন বউয়ের কাছে যখন রাত্রিবেলা যায় বলতেছে তুই কি আমাকে চিনিস? বউ এখন বলতেছে তোমাকে চিনবো না কেন, তুমি তো আমার আব্দুল্লাহ রাব্বা। তো শুধু তো আব্দুল্লাহ রাব্বা না, আমি আচ্ছা মতো পিঠা বারো পারি। মানে ও বউয়ের কাছে গেলে বাঘ, আর যখন বাড়ির থেকে যখন বের হয় তখন বিড়াল হয়ে বের হয়। এরকম লোক আছে না নাই? বউকে মারা যাবে? খবরদার, বউকে মারবেন না। বউ হচ্ছে ভালোবাসার জিনিস। বউকে ভালোবাসবেন। বউকে ভালোবাসলে সব দেবেন কে? আমার দেশের যুবকগুলো এটা বোঝে না। আমার দেশের যুবকগুলো তারা প্রেম করতে, ভালোবাসতে, এগুলো করতে পছন্দ করে, আর বিয়ের মধ্যে যে রহমত বরকত এইটা বোঝে না। যুবকদেরকে বলবো খবরদার, তোমরা বিয়ের প্রতি উৎসাহ হবা, প্রেমের প্রতি না। চারজন যুবক এক জায়গায়, ঠিক বলছে, চারজন যুবক এক জায়গায় বসছে, তোর খবর? প্রথমজন বলতেছে আমি 5টা, দ্বিতীয়জন বলতেছে তোর খবর? তো আমি 10টা, 3 নাম্বার বলতেছে এই তুই কি জানিস আমি তো সেঞ্চুরি করে ফেলে দিছি। ওরে শয়তান! এরকম যুবক আছে না নাই? যুবকদেরকে আগে ভাগে বিয়ে দিয়ে দিবেন। আগে ভাগে বিয়ের মধ্যে বরকত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাহলে আমি 2টা বিষয় নিয়ে কথা বললাম। একটা হচ্ছে মেয়েদের ব্যাপারে। আওয়াজ করে বলেন তো, আসিয়া আলাইহিস সালামের গুণগুলো অর্জন করার দরকার আছে না নাই? আসিয়া আলাইহিস সালাম কি পরীক্ষায় ফেল করেছেন না পাস করেছেন? তাহলে আমার প্রিয় ভাইরা, আমার মায়েরা পরীক্ষায় ফেল করবে না পাস করবে? বাড়িতে যে বলবেন পাস করবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আরেকজন নবীর জীবনী পাওয়া যায়, যে নবী পরীক্ষা দিয়েছিলেন, যে নবী পরীক্ষা দেওয়ার পরে 80 মার্কস তুলে নাই, বরং 100 মার্কস তুলেছেন। কন্যা সুবহানাল্লাহ। 100 মার্কস তুলে পরীক্ষায় পাস করেছেন। কন্যা আল্লাহু আকবার। আমরা পরীক্ষা দিতে চাই, আল্লাহ আমাদের পরীক্ষা যদি দেয় তাহলে আমরাও 80 মার্ক তুলতে চাই না 100 মার্কস? 100 মার্কস তুলে পরীক্ষা দিতে চাই। যারা ইমানদার তাদের উপর পরীক্ষা আসবে, এই কথাটা কার? আর আমাদের উপরে আল্লাহ যদি পরীক্ষা দেয়, আল্লাহ যেন আমাদেরকে ওইভাবে পরীক্ষা না দেয়, আর যদি দেয় তাহলে আমরা 100 মার্কস তুলবো। জোরে বলে ইনশাআল্লাহ। সবাই বলেন তো ইনশাআল্লাহ। একটু হাত তুলেন, এক হাত তুলেন, ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, হাত নামান। কি মন খারাপ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন আপনারা? আমি একটু যুবকদের নিয়ে বেশি কথা বলি। এরা তো এখন মোবাইল পাগল হয়ে গেছে। কি পাগল হয়েছে? মানে মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। 5 জন যুবক এক জায়গায়, ওই তো হাত তুলছে, ছোট হুজুর। আচ্ছা, 5 জন যুবক এক জায়গায় বসছে, এক জায়গায় বসে মোবাইল টিপাটিপি করতেছে। ও কি জানো গেম বের হয়েছে না, এই যে দেখেন ফ্রি ফায়ার পাবজি। এরা এখন এক জায়গায় বসে খেলতেছে। এটা যখন খেলে তখন কে মরলো কে বাঁচলো এটা দেখতে পায় না। এত মনোযোগ, আর ধর মার মার অবস্থা। কথা কি বুঝতেছেন? এই যুবকগুলো এক জায়গায় বসে গেম খেলতেছে। পাশ দিয়ে যাচ্ছে কুকুর। কে যাচ্ছে বলেন? আমাদের চিন্তা থাকুক বা না থাকুক, কুকুরের কিন্তু চিন্তা আছে। পাশ দিয়ে এখন কুকুর যাচ্ছে। কুকুর এখন দূর থেকে তাকায় দেখে আর বলতেছে আল্লাহ, এই ছেলেগুলা করেটা কি? এরা লড়ে না, সরে না, ফুসফাস করে না, ব্যাপারটা কি? মানে গেম খেলতেছে। কিছু দূর গেল, কিছু দূর যাওয়ার পরে কুকুর এখন তাকায় দেখতেছে, তাও লড়ে না। কুকুর আবার নাকটা দিছে পিঠের মাঝখানে, নাকটা দিয়ে শুকতেছে, ঘাম নিচ্ছে, তারপরেও নড়ে না। কুকুর এখন চিন্তা করতেছে আল্লাহ, এ কি থম্বা না অন্য কিছু? কুকুরের কিন্তু একটা স্বভাব আছে ভাই, শক্ত জায়গা যেখানে পায়, উঁচা জায়গা যেখানে পায়, ওই জায়গায় কিন্তু মেরে দেয়। এখন কুকুর এখন এক পাশে একেবারে পিঠের মাঝামাঝি অবস্থায় মারছে। মাঝামাঝি অবস্থায় যখন মারছে, ছেলেরা এখন পিছন দিকে হাত দিয়ে দেখে আল্লাহ, এ কি রহমত পড়লো নাকি গজব পড়লো? ঠিকই না বলে? তারপরে ওদের খেয়াল হয় না। এটা মুরব্বী ভালো বুঝছে। সম্মানিত প্রিয় ভাইরা, এখানকার মানুষ মোবাইল পাগল নয়, এখানকার মানুষ আল্লাহ দ্বীনের পাগল। ঠিক কিনা বলেন? আমরা নবী পাগল, আল্লাহ পাগল। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ।